একটি গ্রামের দৃশ্য খুব সহজ করে সাজিয়ে গুছিয়ে আঁকতে হলে কী করতে হবে তোমাদের? প্রথমে দেখো এখানে একটা সোজা লাইন আছে, এটা ভেবে নাও। এরপর এইখান থেকে শুরু করো। এখান থেকে একটা স্ট্রেট লাইন দেখো এই দিক দিয়ে নিয়ে গেলাম। এদিকে একটা স্ট্রেট লাইন করলাম। এরপর এইখানে একটা স্ট্রেট লাইন হবে, সেটা এই ওপর থেকে একটু নিচের দিকে আসবে। তো এখান থেকে এই লাইনটাকে আমি একটু নিচের দিকে নামিয়ে রেখেছি। এরপর এই লাইনটা আস্তে আস্তে জুড়ে দাও এটার সঙ্গে। তো এই লাইনটা উঁচু কেন হলো সেটা আমি পরে তোমাদের বুঝিয়ে দেব। এরপর নিচের দিয়ে একটা সোজা লাইন টানো। তো এই লাইনটাকে খুব বেশি বড় করবে না, তাহলে ঘরটা লম্বা দেখাবে। তো এখান থেকে আরেকটা লাইন, এই লাইনটা আরেকটু কিন্তু এই নিচের দিকে নামিয়ে আনো, একটু নিচের দিকে নামিয়ে নিয়ে এসো। তাহলে কী হবে, এই অংশটা একটু বেশি, এই অংশটা একটু কম। এরপর এখানে হবে একটা দরজা, এরকমভাবে একটা দরজা করো। আর এখানে একটা জানালা করে দাও। আর এদিকের যে জানালাটা আছে সেটা দেখা যাচ্ছে না। এরপর করবে কি, এরপর আরেকটা লাইন এখান থেকে এই সোজা লাইনটা আরেকটুকু বাড়িয়ে দাও। দেখো এই ঘরটা কিভাবে করব, একটা সোজা লাইন এদিক থেকে আসবে, এই পর্যন্ত এলো, এটার সঙ্গে টাচ করার দরকার নেই। এরপর এদিক দিয়ে এটা সমান করে একটা লাইন এভাবে টেনে নেবে। তো এটার থেকে এটা একটু ছোট করলাম। আর এই দিক থেকে যে লাইনটা সেটা একটু এরকম নিচের দিকে নেমে থাকবে। এই লাইনটা নিচের দিকে নামলো, এরপর এটার সঙ্গে মিলিয়ে দেবে, হলো। এরপর এই দিকের লাইনটা ওই পাশে আছে, এই দিকে এখানে পরপর দুটো লাইন দিয়ে দেবে। এরপর এখান থেকে একটা লাইন হবে, এই লাইনটা কিন্তু এটার থেকে ছোট রাখবে। দেখো একটা স্ট্রেট লাইন নিচের দিকে এলো, এটার থেকে ছোট করলাম। এরপর এই লাইনটা কি করব, একটু উপরের দিকে নিয়ে যাব। এটা যেমন নিচের দিকে গেছে, এটা একটু উপরের দিকে যাবে, একটু নামমাত্র, একটু উপরের দিকে গেল, তাহলে কিন্তু এটা ঠিকঠাক দেখাবে। এরপর এখান থেকে একটা স্ট্রেট লাইন নিচের দিকে আসবে, এই লাইনটা থেকে এই লাইনটা ছোট রাখতে হবে। এরপর এইটার সঙ্গে জুড়ে দিতে হবে। দেখো এই ঘরটার অনেকটা অংশ দেখাচ্ছে, এই ঘরটার কিছুটা অংশ দেখাচ্ছে। তো এরপর এখানে দরজা করো, এরপর এখানে দরজা, আর এখানে একটা জানলা করো, আর এই পাশে আরেকটা জানলা করে দাও, যেটা এই ঘরটার কোনায় কিছুটা আড়াল হয়ে আছে। তাহলে এখান থেকে দুটো ঘর এইভাবে করে, এরপর এদিক থেকেও একটা এইভাবে ঘর করো। তো প্রথমে কি করবে, একটা সোজা লাইন এটার সঙ্গে একটু মাপ করে দেখে নাও। তো এটা যদি চাও একটু বড় ঘরটা করতে পারো। তো একটা স্ট্রেট লাইন আমি এভাবে টেনে নিলাম। এরপর কি বলেছিলাম, এদিক থেকে একটু এটা নিচের দিকে, একটু নিচের দিকে। এরপর এটার সঙ্গে এটা জুড়বে। এরপর এখান থেকে একটা লাইন নিচের দিকে এলো, আর এই লাইনটা আসবে এটা আবার নিচের দিকে, এটা যেমন ওপরে এটা নিচে। এইভাবে লাইনটা টানলাম। এরপর এখানে দরজা, সোজা সোজা দুটো লাইন টেনে একটা দরজা হয়ে গেল। আর এখানে একটা জানালা, এই হলো। এরপর আরেকটি করো, এখান থেকে একটা ঘর সোজা, এই ঘরটা একটা সোজা ঘর করো, একটা সোজা লাইন, এই লাইনটা এদিকে টানবো আর এটার সঙ্গে জুড়ে দেবো। এটা আলাদাও রাখতে পারো, অসুবিধা নেই। এরপর এই লাইনটা ছোট,
এই ঘরটা একটু দূরেই আছে এবং সোজা সোজা আমাদের দিকে, আমরা যেদিক দেখছি সেই দিকে সোজা আছে এই ঘরটা। এরপর আমরা এখানে একটা সুন্দর করে গাছ করব। তো গাছ করার জন্যে একটা লাইন এরকম পাশের দিক থেকে টেনে আস্তে আস্তে এদিক দিয়ে নিয়ে এসে এখানে এই পাশে এদিক ঘুরিয়ে দেবো। আর এই পাশ থেকে একটা লাইন এভাবে এনে এই গাছটি একটু মোটা সোটা বড় সড়ো করতে হবে, কারণ এই গাছটি সবচেয়ে সামনে আছে। এরপর এই দিক থেকে একটা লাইন আর এদিক থেকে একটা লাইন টেনে এইখানটা একটু ছোট মতো করে এটার সঙ্গে মিলিয়ে দেবে। এই হলো। এরপর এখান থেকে একটা ইউ আর এখান থেকে একটা ইউ মতো শেপ। এরপর দেখো এভাবে আস্তে আস্তে ঘুরি নিচের অংশটা আগে করে নেবে, তাহলেই সুবিধা হবে। এরকম করে এরপর ওপর থেকে শুরু করো, ওপর থেকে ঘুরি আনো, কখনো ছোট করো আবার কখনো একটু উঁচু নিচু করে নিয়ে যাও। এইভাবে করলে কিন্তু গাছটা দেখতে খুব ভালো লাগবে। কখনো উপরে গেল একটু, কখনো আবার একটু নিচে গেল। দেখো এটা আমরা সমান গোল করি, সমান না করে এইভাবে যদি করো গাছটা কত সুন্দর দেখাবে। এরপর এই নিচে যে অংশটা আছে, এটার তলার দিকের অংশটা আমরা ওই দিকে যে ডালপালাগুলো আছে সেটার জন্য একটু এরকম করে দেবো। এখানে তোমরা একটু ডার্ক কালারটা ইউজ করবে, তাহলে আরও ভালো লাগবে। এখানে একটা 6 আর এখানে একটা 6 করলাম। এরপর দেখো এই লাইনটার পাশ দিয়ে এরমভাবে ঘুরিয়ে এরমভাবে নিচের দিকে এনো। এখান থেকে একটা সোজা লাইন টানো, দিয়ে এইটার পাশ দিয়ে ঘুরিয়ে এনে নিচের দিকে নিয়ে এসো। এবার এখান থেকে একটা এরকম দাগ টেনে দাও, এখানে ছোট ছোট একটু আধটু দাগ টেনে দাও। এরপর কি করবে, একটা সোজা লাইন টানতে হবে। তো এই লাইনটা এই যে এইটা আছে এইটার একটু নিচে টানো, একটু নিচে একটা সোজা লাইন টানো এইখানে। এরপর কি করবে, এখানে এবারে রাস্তাটা করতে হবে। তো রাস্তাটা কি করবে, প্রথম এদিক থেকে বাঁকিয়ে আনবে, এদিক থেকে বাঁকিয়ে আনবে, একটুখানি এদিকে বাঁকিয়ে এসে তারপরে এদিকে যাবে। এই জায়গাটা কোণ না করে একটু রাউন্ড করে আনবে। এরপর এদিক ঘুরিয়ে আবার একটু এদিকে বাঁকাও, বাঁকিয়ে এই দিক দিয়ে একদম এই সাইডে কোণের দিকে নিয়ে চলে যাও, এই কোণের দিকে নিয়ে চলে যাও। এরপর এইটা একদম কাছের থেকে শুরু করো, এই কাছের থেকে শুরু করে এরকম একটু দূরে গেল, দূরে গিয়ে আবার এটা ঘুরে আসবে এই জায়গাতে বাঁকটা নিচ্ছে, দেখেছো এখানে যেটা বেঁকেছে এটা সেখানে বেঁকেছে। এরমভাবে আবার এটার সঙ্গে মেল করবে এদিকটা, তারপর আবার এদিক ঘুরে আনো, এই যেখানে বাঁকটা আছে এই বাঁকটা ক্রমশ কিন্তু চওড়া হয়ে যাবে। দিয়ে সামনের দিকে যখন আসবে তখন এই পাশে হয়ে গেল, এখানটা অনেকটা চওড়া, আস্তে আস্তে সরু। এটা হলো। এরপরে গাছের গোড়ায় কিছু এরকম এরকম ঘাস টাস আছে, এগুলো একটু আধটু এইভাবে করে দাও, বেশি না, অল্প স্বল্প। আর এইখানে কিছু এরকম সামনেই গাছ আছে, মনে করে একটা ছবি তুলছে, সামনে কয়েকটা গাছ পড়ে গেছে, তো এরকম ছোট ছোট গাছ আছে এখানে, এটা করে দাও, তাহলে এটা দেখতে আরও ভালো লাগবে। এরপর কিছু দূরের গাছপালা করো, অনেক দূরে গাছপালাগুলো আছে। আর কয়েকটা এখানে এরকম তাল গাছ করো, এরকম তাল গাছ একটা করে দাগ দিয়ে করতে পারো, দিয়ে খুব সহজ করে এরমভাবে তাল গাছ, একটা তাল গাছ, একটা খেজুর গাছ, একটা খেজুর গাছ। এরপর এই ঘরের পিছনে একটা কলা গাছ, একটা কলা গাছ কীভাবে করবে, এরমভাবে একটা পাতা হলো এই পাশ দিয়ে, আরেকটা পাতা এইদিকে একটু বেঁকে যাবে, তারপর এটা ঘুরে আসবে, এই পাশ দিয়ে একটু বেঁকে যাবে, এটা ঘুরে আসবে আবার, এরমভাবে কলার পাতা। এরপর একটা করে এখানে এরম দাগ টেনে দেবে। এই দাগগুলো কি না, এগুলো কলার পাতাগুলো ফেটে যায় হাওয়াতে। এরপরে এই ঘরের পিছনে আরেকটা এরম বড় গাছ আছে,
তো দেখেছো, সুন্দর করে সাজিয়ে আঁকতে গেলে কি কি করতে হবে তোমাদের? এখানে একটা বড় গাছ, এবার এই ঘরের পিছনেও একটা এরকম গাছ আছে। তো এখানে গাছ আছে, এরকমভাবে ডাল দুটো একটা একটু দেখা যাচ্ছে, এই ডাল করে দিলাম। এবার এই ঘরের এই যে নিচের অংশটা, এই নিচের অংশটাকে একটু এইভাবে বাড়িয়ে দাও, তাহলে ঘরটাও আরও সুন্দর হয়ে যাবে দেখতে। এই দেখো, তাহলে ঘরটা আরও একটু দেখতে সুন্দর হলো। এখানে রাস্তা হয়ে গেল। আর এইখানে কি করবে, এইখান থেকেও আরেকটা এরকম সামনে একটা এরকম ঝোপ আছে, এটা হয়ে গেল। এরপর কি করবে, এখানে কয়েকটা মেঘ ভেসে যাচ্ছে, এরমভাবে একটু ঘুরি একটু মেঘ নিচের দিকে যত করবে, এখানে ছোট ছোট মেঘ, এই পাশে একটু মেঘ, আর কতগুলো পাখি আকাশে উড়ছে। এরপর তোমাদের বুঝিয়ে দিই, এখানে এই যে আগের লাইনটা আমি বলেছিলাম, এখানে বুঝিয়ে দেবো এই লাইনটা কেন এরকম। কারণ আমরা যা কিছু দেখি সামনে থেকে বড়, আর দূরে যেটা যায় ক্রমশ আস্তে আস্তে ছোট দেখায়। তো যেমন আমরা একটা রেল লাইন বা একটা রাস্তাকে দেখি আস্তে আস্তে গিয়ে ছোট দেখাচ্ছে, সেরকম ঘরটাও আমরা দূর থেকে আস্তে আস্তে ছোট দেখি। সেই জন্যে আমাদেরকে এই লাইনটাকে একটু নিচের দিকে নামিয়ে আনতে হবে, মাঝের দিকে। তাহলে এইখান থেকে যদি আমি একটা লাইন এভাবে টানি, দেখো কোথাও একটা যেয়ে মিশে যাবে। তো এটার জন্যেই আমরা এই সিনারিটাকে এইভাবে আঁকবো। তাহলে ভালো লাগলে একটা লাইক করে দাও।